হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো একটা মুভির ট্রেলার নিয়ে এবং বেশ কিছু ইন্ডিয়ান এবং ইন্টারন্যাশনাল আপডেটস নিয়ে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আজকের প্রথম যে ট্রেলারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ক্রু মুভির ট্রেলার, যেটা কিছুদিন আগেই বেরিয়েছে। আমি ব্যস্ত ছিলাম তাই ভিডিওটা বানানো হয়নি। তো ক্রু মুভিতে আমরা সকলে জানি কৃতি সেনন, তাব্বু এবং কারিনা আছে। তো এর টিজারটি যেটা এসেছিল সেটা আমার অতটা ভালো লাগেনি। আমার চ্যানেলে সেটা রিয়াকশন আছে, আপনারা গিয়ে দেখতে পারেন। তো ট্রেলারটা কেমন লাগলো? ট্রেলারটা আমার বেশ মোটামুটি লেগেছে, মানে টিজারটার তুলনায় ট্রেলারটা আমার বেশ ভালো লেগেছে। মানে টিজারটার কম্পারিজনে ট্রেলারটা অনেকটাই ভালো, কিন্তু এমন কিছু না যে আহামরি একদম হেভি এক্সট্রাঅর্ডিনারি এরকম কিছুই না। তো ট্রেলারটা গল্পটা যেটা আমরা বুঝতে পারছি, টিজারটা আমরা গল্পটা বুঝতে পেরেছিলাম, কিন্তু সেটা অন্য মনে হচ্ছিল। কিন্তু ট্রেলারটাই গল্পটা অন্য আছে। তো গল্পটা যেটা হলো, তো এরা তিনজন একটা এয়ার হোস্টেস, মানে এরা তিনজন এয়ার হোস্টেস এবং যে এয়ারলাইন্সে তারা কাজ করে সেটা হচ্ছে বিজয় মালিয়া। ইয়েস, মানে যেটা আমরা বিজয় মালিয়া এখানে নাম উল্টো করা হয়েছে, কিন্তু এটা বিজয় মালিয়ার ক্যারেক্টারের উপর ইন্সপিরেশন নিয়ে বানানো। তো তারই এয়ারলাইন্স এবং সেটা ব্যাংক্রাফ্ট হয়ে গেছে। তো সেই জন্য তারা, মানে এরা তিনজন মাইনে পায় না ঠিক মতো, কিন্তু এবং এদের মানে লাইফে অনেক প্রবলেম চলছে টাকা নিয়ে, কিন্তু এরা এমন দেখাচ্ছে যেন এরা খুব বড়লোক। এবং তারই মধ্যে এদের যে একটা ক্রু মেম্বার তার মৃত্যু, মানে সে মারা যায় প্লেনে, এবং তার বুকে অনেক সোনা থাকে। তো সেই সোনাটা কিভাবে স্মাগলিং করবে সেটা নিয়ে পুরো গল্পটা। তারপরে এদের পেছনে কাস্টম করে যাচ্ছে এবং দিলজিৎ দোসান এতে কাস্টম অফিসারের চরিত্রে আমরা তাকে দেখতে পেতে চলেছি। তো এই সোনাগুলো কিভাবে স্মাগলিং করবে এবং তারা কিভাবে এটাকে বাইরে নিয়ে যাবে প্লেন থেকে, সেটা নিয়ে পুরো গল্পটা। এবং এদের পেছনে সবাই পড়বে, এবং বিজয় মালিয়ার যে মানে বিজয় মালিয়ার ওপর যে বানানো যে ক্যারেক্টারটা, মানে শাশ্বত চট্টোপাধ্যায়, তো সেও এদের পেছনে পড়ে যাবে। তো এরা কিভাবে লুকিয়ে সোনাটা স্মাগলিং করবে সেটা নিয়ে পুরো ব্যাপারটা। তো আলটিমেট কি এরা ধরা পড়বে না ধরা পড়বে না, এটাই দেখতে হবে। এটা দেখার জন্য সিনেমাটা দেখতে হবে। তো টিজারটার তুলনায় আমি বলবো ট্রেলারটা বেশ ভালো, এবং ট্রেলারটা যে কমিক টাইমিংগুলো সেটা দু একটা জায়গায় কাজও করে, বেশ ওয়ার্ক করে ভালো। ট্রেলারটা আমার বেশ ভালো লেগেছে টিজারটার তুলনায়, এবং কিছু দু একটা জিনিস অ্যাড করা আছে এক্সট্রা, যেটা বেশ ভালো। এবার দেখা যায় ফাইনালি সিনেমাটি আসলে আমরা বুঝতে পারবো। টিজারটি দেখে মনে হচ্ছিল সিনেমাটি মানে ফিমেল সেন্ট্রিক সিনেমা হতে চলেছে, যেখানে পুরুষ মানুষদেরকে মানে নিচে নামিয়ে দেখানো হবে। যেরকম এই প্রডিউসারের যেরকম আগের যে কাজগুলো সেরকমই আমি বলেছিলাম আপনাদের, যেমন ওই কিছুদিন আগে এসেছিল থ্যাংক ইউ ফর কামিং, এরকম যে সিনেমা হয় আমি ভেবেছিলাম সেরকমই হবে, কিন্তু এটার পুরো গল্পটা আলাদা। এটা একটা স্মাগলিং কমেডি টাইপের সিনেমা হতে চলেছে, আমরা দেখতে বুঝতে পারছি দেখে যে স্মাগলিং হচ্ছে, তার সাথে সাথে অনেক কমেডিও আছে। তো ট্রেলারটা বেশ ভালো, এবার দেখা যাক সিনেমাটি কেমন হয়। কিছুদিন পরে সিনেমাটি আসতে চলেছে। তো ট্রেলারটা আমার মোটামুটি ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এবার যদি আমরা আপডেটগুলো নিয়ে কথা বলি, সবথেকে প্রথম আপডেটটা হলিউড থেকে। তো ডেডপুল 3 এর নতুন ট্রেলার আসতে চলেছে, ইয়েস, এবং তার রান টাইম হতে চলেছে 2 মিনিট 24 সেকেন্ড। প্রথম ট্রেলারটা যেটা বিশাল একটা রেকর্ড ব্রেকিং ভিউজ এনে দিয়েছিল, মানে অনেকগুলো সিনেমার রেকর্ড ভেঙে দিয়েছিল, বড় বড় যেগুলো মানে সব থেকে বেশি ভিউজ পাওয়া সিনেমার ট্রেলার ছিল। তো এবার তার নতুন ট্রেলার আসতে চলেছে এবং এর ট্রেলারের রান টাইম হতে চলেছে 2 মিনিট 24 সেকেন্ড। তো এবার দেখা যাক নতুন ট্রেলারটা কতটা সুন্দর হয়। খুব তাড়াতাড়ি আমরা এর নতুন ট্রেলার দেখতে পেতে চলেছি। আজ এর পরের ব্যাপারটা সাউথ থেকে। তো সুরিয়ার আপকামিং সিনেমা মানে সুরিয়া 43, যেটা সে ডিরেক্ট করছে সুধা কংগ্রা, যার সাথে তিনি এর আগে ষোলোরাই পোট্রোর মতো সিনেমা করেছিল। তো সেই সিনেমা থেকে আপডেট উঠে আসছে যে এই সিনেমাটা নাকি আমরা এই বছরই দেখতে পেতে চলেছি। ইয়েস, মিউজিক ডিরেক্টর জিবি প্রকাশ সে কনফার্ম করেছে যে এই সিনেমাটিকে আমরা এই এই বছরই দেখতে পেতে চলেছি। তো ব্যাক টু ব্যাক দুটো সিনেমা আমরা সুরিয়ার দেখতে পেতে চলেছি, একটা হচ্ছে কাঙ্গুবা এবং দ্বিতীয় হচ্ছে সুরিয়া 43, মানে যেটা সুধা কংগ্রার সাথে আসতে চলেছে। তো এই বছরই আর সবাই হয়েছিল হয়তো যে পরের বছর আসবে, কিন্তু না, এই সিনেমাটি এই বছরই আসবে। তো দেখা যাক সিনেমাটি কেমন হয়। এটা একটা পলিটিক্যাল মানে টাইপের সিনেমা হতে চলেছে এবং এতে আমরা দুলকার সালমানকেও দেখতে পেতে চলেছি। তো এবার দেখা যাক এর অফিসিয়াল টিজার ট্রেলার কবে আসে এবং এর অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট, রিলিজ ডেটের অ্যানাউন্সমেন্টটা কবে আসে। আজের পরের ব্যাপারটা মালায়ালামের বিগেস্ট ব্লকবাস্টার এই মুহূর্তে মানে প্রেমালু, সেই সিনেমাটি এবার 29 তারিখ ডিসনি প্লাস হটস্টারে স্ট্রিম করতে চলেছে। ইয়েস, ডিসনি প্লাস হটস্টারে আমরা 29 তারিখ এই সিনেমাটিকে দেখতে পেতে চলেছি। তো এবার দেখা যাক প্রেমালু একটা মানে বিগেস্ট ব্লকবাস্টার হয়েছে মঞ্জুমাল বয়েসের সাথে, যে এই সিনেমাটি মানে সেকেন্ড পজিশনে আছে। তো এবার দেখা যায় ফাইনালি 29 তারিখ এই সিনেমাটি ডিসনি প্লাস হটস্টারে আসলে কিরকম ভিউজ জেনারেট করে, এটাই দেখার বিষয়। তো এবার যেরকম এই সিনেমাটার এখন হাইপ আছে, ভালো একটা ভিউজ জেনারেট করবে। তো দেখা যাক কতটা সেটা কতটা হয়। আজের পরের ব্যাপারটা সাউথ থেকে। তো বিজয় দেবরকোন্ডা এবং মৃণাল ঠাকুর স্টারার ফিল্ম মানে ফ্যামিলি স্টার, সেই সিনেমা পুরোপুরি র্যাপ আপ হয়ে গেছে। তো এই ট্রেলার আমরা খুব শীঘ্রই দেখতে পেতে চলেছি। তো হয়তো আর কয়েকদিনের মধ্যে ট্রেলারটা আসতে চলেছে, যেহেতু এটা 5 তারিখে রিলিজ হবে, তার মানে হয়তো এই সপ্তাহে আমরা ট্রেলারটা দেখতে পেতে পারি। তো দেখা যাবে ট্রেলারটি কবে আসে। আজ পরের ব্যাপারটা হলিউড থেকে। তো একটা রুমার উঠে আসছে যে ক্রিস্টোফার নোলানের আপকামিং সিনেমাটা মানে 1960 সালের একটি টিভি সিরিজ মানে দ্য প্রিজনার, সেই সিনেমার অ্যাডাপ্টেশন হতে চলেছে, এরকমই একটা গুঞ্জন উঠে আসছে, যদিও এটা পুরোপুরি একটা গুজব। তারপরে দেখা যায় ফাইনালি এটা কি সত্যি হয় না এটাই গুজবই থেকে যায়, এটাই দেখার বিষয়। প্রিজনার একটা খুবই ফেমাস টিভি সিরিজ, এটা সকলে জানে, একটা বেশ ভালো নাম করেছিল এই সিরিজটা। এবং ক্রিস্টোফার নোলান বানাচ্ছে মানে যদি অ্যাডাপ্টেশন করে সেটা খুবই মানে একটা ভেবেচিন্তেই করবে, যেহেতু তার কাজ। তো এবার দেখা যাক ফাইনালি এটা কি সত্যি হয় না এটা একটা পুরোপুরি গুজবই রয়ে যায়, এটা দেখার বিষয়। তো দেখা যাক কি হয়। আজ পরের ব্যাপারটা সাউথ থেকে। তো
তো নিখিল সিদ্ধার্থের আপকামিং সিনেমা মানে কার্তিকেয়া 3, তো সেই মুভির স্ক্রিপ্টের কাজ অলরেডি চালু হয়ে গেছে এবং এই সিনেমার শুটিং আমরা খুব শীঘ্রই শুরু হতে দেখতে পেতে চলেছি। তো এবারে দেখা যাক কার্তিকেয়া 2, যেটা একটা বিশাল বক্স অফিস এনে দিয়েছিল হিন্দি বেল্টে, 100 কোটি টাকা এনে দিয়েছিল, যেটা খুব মানে ভালো হাইপ জেনারেট করে ফেলেছিল। মানে কেউ ভাবতে পারেনি যে সিনেমাটিকে ওইভাবে স্টার্ট হওয়ার পরে এই মানে এরকম রেসপন্স পাবে, কিন্তু পেয়েছিল, 100 কোটি টাকা পার করে ফেলেছিল। তো এবারে দেখা যাক কার্তিকেয়া 3 কেমন হয়। আজের পরের ওটা সাউথ থেকে রামচরণকে নিয়ে। তো রামচরণের 17তম সিনেমা, শোনা যাচ্ছে যে এই সিনেমাটিকে ডিরেক্ট করবে সুকুমার। ইয়েস, রঙ্গস্থলমের পরে তারা আবার দুজন একসাথে কাজ করতে চলেছে এবং এই বাসটা অনেকদিন আগে থেকে উঠে এসেছিল যে রামচরণের 17তম সিনেমাটিকে ডিরেক্ট করবে সুকুমার। এবার দেখা যায় রঙ্গস্থলম যে লেভেলের সিনেমা হয়েছিল, যেটা একটা মানে কাল্ট স্ট্যাটাস পেয়েছিল, তো সেই সিনেমার পরে তারা দুজন আবার কি একটা ব্লকবাস্টার দিতে পারে পরে, এটাই দেখার বিষয়। এবং যেহেতু এখন রামচরণের ফ্যান ফলোয়িং প্যান ইন্ডিয়া হয়ে গেছে, তখন এই ফিল্মটা বেরোলে অবশ্যই প্যান ইন্ডিয়া রিলিজ হবে। এবং সুকুমারের তো অলরেডি পুষ্পার পরে প্যান ইন্ডিয়া একটা ফ্যান ফলোয়িং হয়ে গেছে। তো এবার দেখা যাক ফাইনালি এই সিনেমাটার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আমরা কবে দেখতে পাই। আজের পরের ব্যাপারটাও সাউথ থেকে। তো প্রভাসের আপকামিং মোস্ট অ্যান্টিসিপেটেড সিনেমা মানে কালকি 2898 AD, এই সিনেমাটি নিয়ে তো সোশ্যাল মিডিয়ায় তো ছড়াছড়ি হয়ে গেছে যে এই সিনেমাটি পুরোপুরি পোস্টপন হচ্ছে। ইয়েস, কিন্তু এখন এই শোনা যাচ্ছে যে এই সিনেমাটি এখন 14ই জুন মেকার্সরা টার্গেট করছে, হয় 14ই জুন, নাহলে ইন্ডিপেন্ডেন্স ডে পুষ্পার সাথে ক্ল্যাশ হতে পারে এই সিনেমাটি। তো এবারে দেখা যাক ফাইনালি কবে কোন ডেটটা ফাইনালাইজড হয়, মানে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট খুব শীঘ্রই আসতে চলেছে। যেহেতু 15ই আগস্ট মানে পুষ্পা অলরেডি আছে এবং সেখানে সিঙ্গা মেগনও অলরেডি আছে, তো আমার মনে হয় না এটা হবে, হয়তো 14 জুনই হতে পারে। তো এবার দেখা যাক, ইলেকশনের কারণে এটা পিছিয়ে যাচ্ছে আমরা সকলেই জানি। তো দেখা যাক কী হয় এবং অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কবে আসে। আজের পরের ব্যাপারটা সাউথ থেকে পবন কল্যাণকে নিয়ে। তো পবন কল্যাণের আপকামিং সিনেমা মানে যেটা ডিরেক্ট করছে হরিশ শঙ্কর, যেই সিনেমাটির নাম হলো উস্তাদ ভগৎ সিং। তো এই সিনেমাটির গ্লিমস আসতে চলেছে 19 মার্চ মানে কালকে। এই সিনেমার আমরা গ্লিমসটা দেখতে পেতে চলেছি এবং এটা একটা পলিটিক্যাল ফিল্ম হতে চলেছে আমার যতটা দেখে মনে হয়। তো এবার দেখা যাক ফাইনালি। এই সিনেমাটি অনেক দিন ধরে কাজ হচ্ছে, অনেকবার ডিলে হয়েছে, যেহেতু পবন কল্যাণ মানে পলিটিক্যাল ক্যারিয়ারেও তার সে মানে যোগ থাকে, সেই জন্য এই সিনেমাটি অনেক ডিলে হয়েছে। ফাইনালি গ্লিমসটা আমরা 19 মার্চ দেখতে পেতে চলেছি। দেখা যাক গ্লিমসটা কেমন হয়। আজের পরের ব্যাপারটা হলিউড থেকে। তো সবাই ভেবেছিল যে জুম্যানজি 4 আর হবে না, যেহেতু এর কোনো আপডেট ছিল না অনেক বছর ধরে, কিন্তু এখন শোনা যাচ্ছে এই সিনেমা হতে চলেছে। ইয়েস, এবং এর স্ক্রিপ্টের কাজ অলরেডি চলছে এবং এর স্টুডিও যদি মনে করে তবে এই সিনেমাটির ডেভেলপমেন্ট শুরু হয়ে যাবে। তো এবার দেখা যাক ফাইনালি আমরা জুম্যানজি 4 কতদিন পর আর দেখতে পেতে পারি, তবে এই সিনেমাটি হবে এরকম জানিয়েছে। তো এবার দেখা যাক কী হয়। আজকের পরের বারটা হলিউড থেকে। তো হলিউডের মোস্ট পপুলার ওয়েব সিরিজ মানে স্ট্রেঞ্জার থিংস 5, শোনা যাচ্ছে এই সিনেমাটির শুটিং 22 মানে ডিসেম্বরের মধ্যে পুরোপুরি র্যাপ আপ হয়ে যাবে। এই সিনেমার যে মেন প্রোটাগনিস্ট মানে ববি মিলি ব্রাউন, সে জানিয়েছে যে ডিসেম্বরের মধ্যে এই সিনেমাটি পুরোপুরি র্যাপ আপ হতে চলেছে। তো এবারে দেখা যাক ফাইনালি এই সিরিজটা আমরা কবে দেখতে পাই এবং আমার যতটা মনে হয় 2025-এর প্রথম দিকে হয়তো আমরা এই সিরিজটি দেখতে পেতে চলেছি। তো এই সিরিজটির জন্য বেস্ট ভালো হাইপ আছে। স্ট্রেঞ্জার থিংস 5 যখনই আসবে এটা ভালো ভিউজ জেনারেট করবে। এবার দেখা যাক ফাইনালি অফিসিয়াল রিলিজ ডেট কবে জানানো হয় এবং এই সিরিজটা আমরা 2025-এর কবে দেখতে পারি। পরের আপডেটটা পূজা হেগড়েকে নিয়ে। তো কিছুদিন আগে আমি আপডেট দিয়েছিলাম যে আল্লু অর্জুন এবং অ্যাটলি তারা দুজন কোলাবরেট করতে চলেছে এবং এটা অলমোস্ট কনফার্ম হয়ে গেছে এখন, হয়তো বার্থডের দিনই আমাদের দেখতে পেতে চলেছি অ্যানাউন্সমেন্ট। তো শোনা যাচ্ছে যে এই সিনেমাতে আমরা ফিমেল লিড হিসাবে পূজা হেগড়েকে দেখতে পেতে চলেছি। ইয়েস, আল্লু অর্জুনের অপোজিটে। পূজা হেগড়ে যখনই আল্লু অর্জুনের সাথে কাজ করেছে প্রত্যেকবারই আমরা একটা সুপারহিট ছবি পেয়েছি। ডিজে বলুন, আলা ভাই গুন্ডা পুরোমালু বলুন, সে যতবারই আল্লু অর্জুনের সাথে কাজ করেছে তারপর থেকে তার কেরিয়ার মানে ভালো আরও অন্যদিকে চলে গেছে। তো এবার দেখা যাক ফাইনালি এই সিনেমা। আমি অবশ্যই চাইবো যে পূজা হেগড়ে আল্লু অর্জুনের অপোজিটে থাক, তাদের দুজনের কম্বিনেশনটা বেশ ভালো লাগে, তাদের দুজনের জুটিটাও বেশ ভালো লাগে দেখতে। পূজা হেগড়ের নাম শোনা যাচ্ছে আল্লু অর্জুন এবং অ্যাটলিস্ট সিনেমায়। তো এবার দেখা যাক ফাইনালি এটা কনফার্মেশন কবে আসে এবং অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসলে আমরা জানতে পারবো যে পূজা হেগড়ে কি ফাইনালি থাকছে। তবে এখন যা বাস সেটা দেখে মনে হচ্ছে যে পূজা হেগড়েই থাকতে পারে, এরকমই আপডেট উঠে আসছে চারিদিক থেকে। তো দেখা যাক বার্থডের দিন আমরা জানতে পারবো আল্লু অর্জুনের যে ফাইনালি এই সিনেমাটির অ্যানাউন্সমেন্ট আমরা কবে দেখতে পাবো। আজকের পরের আপডেটটা আমির খানকে নিয়ে। তো আজ আমির খান জানিয়েছে যে রাজকুমার সন্তোষী মানে যে আন্দাজ আপনা আপনা সিনেমাটি বানিয়েছিল, তো সে এর পার্ট টু এর স্ক্রিপ্টের ওপর কাজ করছে অলরেডি। ইয়েস, এবং এই সিনেমাতে আমরা আমির খানের পাশাপাশি সালমান খানকেও দেখতে পেতে চলেছি মানে প্রথম পার্টটার মতো। তো এর স্ক্রিপ্টের কাজ চলছে, আমির খান কনফার্ম করেছে, তো হয়তো খুব শীঘ্রই আমরা অফিসিয়াল অ্যানাউন্সমেন্টও দেখতে পেতে পারি। তো দেখা যাক কবে হয় এটা। পরের একটা রণবীর কাপুরকে নিয়ে। শোনা যাচ্ছে অপর্ণা সেনের ডিরেকশনে রণবীর কাপুর একটি কাজ করতে চলেছে। ইয়েস, এরকমই আপডেট উঠে আসছে, যদিও এটা পুরোপুরি একটা রুমার, তো এখনও কোনো এটা অফিসিয়ালভাবে জানানো হয়নি। তো শোনা যাচ্ছে যে এই সিনেমাটি হিন্দি ভাষাতেও হতে পারে। তো এবার দেখা যাক ফাইনালি এটা কি সত্যিই হয়, অপর্ণা সেনের ডিরেকশনে কি রণবীর কাপুর কাজ করে, এটাই দেখার বিষয়। তো দেখা যাক কী হয়। আজকের পরের ব্যাপারটা সাউথ থেকে। তো সাউথের একটি ব্লকবাস্টার সিনেমা মানে আখান্ডা, যাতে আমরা নন্দমণি বালাকৃষ্ণকে দেখতে পেয়েছিলাম এবং ডিরেক্ট করেছিল বোয়াপাতি সিনু। তো সেই সিনেমার শুটিং এবার শোনা যাচ্ছে মানে আখান্ডা পার্ট 2 এর সেই সিনেমার শুটিং নভেম্বর থেকে স্টার্ট হতে চলেছে। ইয়েস, এবং এই সিনেমাটি হয়তো আমরা 2025-এ দেখতে পেতে চলেছি। তো নভেম্বর থেকে এই সিনেমার শুটিং চালু হতে যাচ্ছে এবং দেখা যাক যে আখান্ডা যে লেভেলের হিট হয়েছিল মানে সাউথে, যে হিন্দিতে না মানে সাউথে খুব বড় একটা বিশাল বড় হিট হয়েছিল। তো এবার দেখা যাক আখান্ডা 2 কীরকম মানে ম্যাজিক ক্রিয়েট করতে পারে, এটাই দেখার বিষয়। তো দেখা যাক কী হয়। যে পরের ব্যাপারটা কিছু ওয়েব সিরিজ নিয়ে। তো কিছু ওয়েব সিরিজ আছে যেই সিরিজগুলি এই বছরই রিলিজ হতে চলেছে ডিসেম্বর মাসে। ইয়েস,
ফ্যামিলি ম্যান সিজন 3, ফার্জি সিজন 2, পঞ্চায়েত সিজন 3, পাতাল লোক সিজন 2। তো এইগুলো শোনা যাচ্ছে ডিসেম্বরের মধ্যে আমরা দেখতে পেতে চলেছি এই সবগুলি। তো এবার দেখা যাক ফাইনালি এর অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কবে আসে। পরের ব্যাপারটা সাউথ থেকে তো একটা বাজ উঠে আসছে যে কালকি 2898 এই প্রভাসের এই সিনেমাটিতে আমরা তেজা সাজ্জাকে দেখতে পেতে চলেছি একটি ক্যামিও রোলে। ইয়েস, তেজা সাজ্জা, যার মানে রিসেন্টলি একটা সিনেমা খুব বড় ব্লকবাস্টার হয়েছে যেটার নাম হলো হনুমান। সেই সিনেমাটা এখন ওটিটিতেও চলে এসেছে। তো শোনা যাচ্ছে যে তার একটা ক্যামিও থাকতে চলেছে এই কালকি 2898 এই সিনেমাটিতে। তো এবার দেখা যাক, যদি এটা পুরোপুরি একটা বাজ, এখন পুরোপুরি কনফার্ম না, তো এবার দেখা যাক সত্যি কি এটা কনফার্ম হয় নাকি। তো সিনেমার হাইপ বাড়ানোর জন্য এরকম গুঞ্জন প্রায় উঠে আসতে থাকে, যেহেতু সে একটা রিসেন্টলি বিশাল বড় ব্লকবাস্টার দিয়েছে। তো সেই জন্য এই গুঞ্জনটা উঠে আসছে। তো এবার দেখা যাক ফাইনালি এটা কনফার্ম হয় না। আজ এর পরের ব্যাপারটা আবার বলিউড থেকে সালমান খানকে নিয়ে। তো সালমান খান এয়ার মুরুগাডাস তাদের কোলাবোরেশনে যে সিনেমাটি আসতে চলেছে শোনা যাচ্ছে এখন সেই সিনেমাটি থেকে মিউজিক দেবে অনিরুদ্ধ। ইয়েস, এরকমই আপডেট উঠে আসছে। এবার অনিরুদ্ধ যদি মিউজিক দেয় তার মানে ভাবতেই পারছে যে কী লেভেলে মানে তাবাহি হতে চলেছে। এবং আমার কোথাও না কোথাও কি মনে হয় এই আপডেটটা পুরোপুরি সত্যি হবে, কারণ অনিরুদ্ধ জানিয়েছিল যে বলিউডে সে অনেক কাজ করতে চায়। এবং অনিরুদ্ধ জওয়ানের পরে তার যে ক্রেজ, অবশ্যই সবাই, এবার যেহেতু এয়ার মুরুগাডাস একজন সাউথের ডিরেক্টর, সেও চাইবে যে অনিরুদ্ধ এই সিনেমাতে কাজ করুক। এবং অনিরুদ্ধ যদি এই সিনেমাতে কাজ করে তার মিউজিক যে লেভেলে এলিভেট দেবে, এবং সালমান খানকে তো আমরা সকলেই জানি তার স্ক্রিন প্রেজেন্টটাই, সে স্ক্রিন প্রেজেন্সের জন্যই সে ফেমাস। সালমান খানের স্ক্রিন প্রেজেন্স এবং মানে অনিরুদ্ধের মিউজিক সিনগুলোকে কোন লেভেলে এলিভেট করবে আমরা সকলেই জানি। তো এবার দেখা যাক ফাইনালি এটা কনফার্ম হয় নাকি। তো এটা আমার যতটা মনে হচ্ছে কনফার্ম হয়ে যাবে। তো দেখা যাক এর অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কবে আসে। আজকে লাস্ট আপডেটটা রামচরণকে নিয়ে। তো RC16 যেটা ডিরেক্ট করছে বুচ্চিবাবু সানা, যেটা রামচরণের আপকামিং সিনেমা। তো সেই সিনেমাটির এবার টাইটেল শোনা যাচ্ছে যে পেডি হতে চলেছে। ইয়েস, এই সিনেমার টাইটেল পেডি। তো এবার দেখা যায় রামচরণের বার্থডেতে এটা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করে জানানো হয় নাকি। তো এই সিনেমাটার নাম পেডি হতে চলেছে, এরকমই আপডেট উঠে আসছে। তো এবার দেখা যাক কী হয়। তো এই ছিল আজকে টোটাল আপডেটস, ইন্ডিয়ান এবং ইন্টারন্যাশনাল আপডেটস এবং ক্রু মুভি ট্রেলার রিয়াকশন। তো আপনারা যদি এই ট্রেলারটি দেখে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে, এবং এই আপডেটগুলোর মধ্যে কোন আপডেটটা নিয়ে আপনারা বেশি এক্সাইটেড অবশ্যই কমেন্টে জানান। এবং আমার এই ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করুন। যারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।